জয় গুরু। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে সব কিছু ঠিকঠাক থাকলেও মনে হয় যেন ভেতরটা ভেঙে পড়েছে। কাজ আছে, সংসার আছে, অর্থ আছে, কিন্তু শান্তি নেই। এই গল্প তেমনই এক মানুষের গল্প, যার জীবন কাজের চাপ আর মানসিক টেনশনে বিপর্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু পরম পিতার শরণাপন্ন হয়ে সে খুঁজে পেয়েছিল নতুন জীবন, নতুন আশা এবং সত্যিকারের শান্তি। টেনশনে ভরা জীবন। সুমন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। বয়স মাত্র ৩৫। স্ত্রী ও এক ছেলে এবং বৃদ্ধ মা বাবাকে নিয়ে তার সংসার। প্রতিদিন সকাল ৭টায় বাড়ি থেকে বেরোতো, ফিরতে ফিরতে রাত ১০টা। অফিসের কাজের কোনো শেষ ছিল না। বসের চাপ, টার্গেটের চাপ, ভবিষ্যতের চিন্তা, সব মিলিয়ে জীবনটা যেন এক যন্ত্রে পরিণত হয়েছিল। একদিন অফিসে বস বললেন, সুমন, আগামী মাসের মধ্যে এই প্রজেক্ট শেষ না হলে কোম্পানির অনেক ক্ষতি হবে। সুমন বলল, স্যার, আমি চেষ্টা করছি। চেষ্টা নয়, ফলাফল চাই। এই কথাগুলো তার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকতো। রাতে ঘুম হতো না। বিছানায় শুয়ে শুয়ে ভাবতো, যদি চাকরিটা চলে যায়, যদি আমি ব্যর্থ হই, সংসার কিভাবে চলবে। ক্রমশ সে হতাশ হয়ে পড়ল। শরীরও ভেঙে পড়তে শুরু করলো। কয়েক মাসের মধ্যে সুমনের শরীরে নানা সমস্যা দেখা দিল। উচ্চ রক্তচাপ, গ্যাস, মাথা ব্যথা, অনিদ্রা। ডাক্তার বললেন, আপনার অসুখের মূল কারণ হচ্ছে স্ট্রেস। সুমন অবাক হয়ে বলল, স্ট্রেস কি এত বড় অসুখ? ডাক্তার হেসে বললেন, আজকের দিনে স্ট্রেসই সবচেয়ে বড় অসুখ। ওষুধ দিলেন, কিন্তু মন ভালো হলো না। এক অদ্ভুত সাক্ষাৎ। এক রবিবার সকালে বাজারে যাওয়ার সময় সুমনের দেখা হলো এক বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে। লোকটি খুব শান্তভাবে বসে নাম জপ করছিলেন। মুখে এমন প্রশান্তি যা সুমন বহু বছর ধরে দেখেনি। সুমন জিজ্ঞাসা করল, কাকু, আপনি কি করছেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, পরম পিতার নাম করছি। সুমন বলল, এতে কি লাভ? বৃদ্ধ বললেন, যে লাভ পৃথিবীর কোনো জিনিস দিতে পারে না, মনের শান্তি। কথাগুলো সুমনের মনে গভীর দাগ কাটল। তারপর দেওঘরে যাওয়ার সিদ্ধান্ত। কয়েকদিন পর সুমনের এক বন্ধু বলল, চলো দেওঘর যাই। প্রথমে রাজি হয়নি, কিন্তু ভেতরে ভেতরে সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত সম্মতি দিল। দেওঘরে পৌঁছে সে প্রথমবারের মতো এক অন্যরকম পরিবেশ অনুভব করল। চারিদিকে ভক্তদের মুখে নাম, প্রার্থনা, সেবা, শান্তি। মনে হচ্ছিল বহুদিন পরে যেন তার মন একটু বিশ্রাম পেল। আচার্যদেবের বাণী। সেদিন সন্ধ্যায় এক প্রবীণ ভক্ত বলছিলেন, জীবনের সব সমস্যা দূর হবে না, কিন্তু ঠাকুরকে ধরলে সমস্যার মধ্য থেকেও শান্তি পাওয়া যায়। সুমনের মনে হলো এই কথাটা যেন তার জন্যই বলা হয়েছে। আরেকজন বললেন, কাজ করো, কিন্তু কাজকে জীবনের প্রভু বানিও না, পরম পিতাকে জীবনের কেন্দ্রস্থলে রাখো। এই কথাগুলো শুনে তার চোখে জল চলে এলো। প্রথম নাম জপ। সেদিন রাতে সুমন একা বসে পরম পিতার নাম স্মরণ করতে লাগলো। প্রথমে মন বসছিল না। অফিসের চিন্তা আসছিল, টার্গেটের চিন্তা আসছিল, ঋণের চিন্তা আসছিল, তবু সে থামল না। ধীরে ধীরে মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। অনেক দিন পর সেদিন তার গভীর ঘুম হলো। জীবনের মোড় ঘুরতে শুরু করলো। দেওঘর থেকে ফিরে সুমন প্রতিদিন সকালে আধ ঘন্টা নাম জপ শুরু করলো। রাতে ঘুমানোর আগে প্রার্থনা করত। বলতো, পরম পিতা, আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, তুমি আমাকে সঠিক পথ দেখাও।
দিন যেতে লাগলো, অদ্ভুতভাবে তার মন বদলাতে শুরু করলো। আগে যে সমস্যাগুলো পাহাড়ের মতো মনে হতো, এখন সেগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারছিল। অফিসের পরিবর্তন। একদিন অফিসে বড় সমস্যা হলো। আগের মতো হলে সুমন ভেঙে পড়তো, কিন্তু এবার সে শান্ত রইল। বস অবাক হয়ে বললেন, তুমি এত শান্ত আছো কিভাবে? সুমন মুচকি হেসে বলল, সব কিছু আমার হাতে নেই স্যার। আমি আমার কাজ করি, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিই। বস কিছুক্ষণ চুপ করে রইলেন। পরিবারের সুখ ফিরে এলো। আগে বাড়ি ফিরেও সুমন শুধু অফিসের কথা ভাবতো। ছেলের সঙ্গে কথা বলতো না, স্ত্রীর কথা শুনতো না। এখন সে সবসময় সময় দিতে শুরু করলো। একদিন তার ছেলে বলল, বাবা, তুমি এখন আগের মতো রাগ করো না। এই কথা শুনে সুমনের চোখ ভিজে গেল। সে বুঝতে পারল শুধু সে নয়, তার পরিবারের জীবনও বদলাচ্ছে। বড় পরীক্ষা। একদিন কোম্পানিতে কর্মী ছাঁটাই শুরু হলো। সবাই ভয়ে কাঁপছে। সুমনেরও ভয় লাগছিল, কিন্তু সে নাম স্মরণ করলো, প্রার্থনা করলো, মনে মনে বলল, পরমপিতা, যা হবে তোমার ইচ্ছাই হবে। কয়েকদিন পরে জানা গেল তার চাকরি রয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, চাকরি যাওয়ার ভয় থেকেও সে মুক্ত হয়ে গিয়েছিল। তারপর আসল পরিবর্তন। এক সন্ধ্যায় নাম জপ করতে করতে হঠাৎ তার মনে প্রশ্ন এলো, আমার জীবনে আসল পরিবর্তনটা কোথায়? তারপর নিজেই উত্তর পেল, পরিবর্তন বাইরের জগতে নয়, পরিবর্তন হয়েছে তার ভিতরে। আগে পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করত, এখন সে পরম পিতার আশ্রয়ে থেকে পরিস্থিতির মোকাবিলা করতে শিখেছে। এক অলৌকিক উপলব্ধি। দেওঘরে আবার যাওয়ার সুযোগ হলো। সেখানে বসে সে অনুভব করলো, আমি এখনো একা ছিলাম না। যখন সে কাঁদছিল তখনও পরমপিতা তার সঙ্গে ছিলেন। যখন সে হতাশ ছিল তখনও তিনি পাশে ছিলেন। শুধু সে বুঝতে পারেনি। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নতুন জীবনের শুরু। আজ বহু বছর পরে সুমন যখন নিজের জীবনের দিকে তাকায়, তখন সে বলে, আমার কাজ এখনও আছে, দায়িত্ব এখনও আছে, সমস্যা এখনও আছে, কিন্তু আমি আর একা নই। পরম পিতার স্মরণ তাকে শক্তি দেয়, সাহস দেয়, ধৈর্য দেয়, শান্তি দেয়। উপসংহার। জীবনে কাজের চাপ থাকবে, সমস্যা থাকবে, টেনশনও আসবে, কিন্তু যখন মানুষ পরম পিতার শরণাপন্ন হয় তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে বুঝতে শেখে যে জীবনের সব বোঝা একা বহন করতে হয় না। সুমনের মতো আমরাও যদি আন্তরিকভাবে পরম পিতাকে স্মরণ করি, নাম জপ করি, তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি, তাহলে হয়তো সমস্যাগুলো সঙ্গে সঙ্গে দূর হবে না, কিন্তু সেগুলির মোকাবিলা করার শক্তি আমরা অবশ্যই পাব। পরম পিতার আশ্রয় মানুষকে শুধু বিপদ থেকে রক্ষা করে না, তাকে নতুন জীবনও দেয়। আর সেই নতুন জীবনের নাম শান্তি, ভরসা এবং অনন্ত আনন্দ। জয় গুরু, জয় পরম পিতা। এই গল্পটি থেকে বোঝা যায়, আমাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, আমরা পরম পিতাকে ধরলে সেই সমস্যার সমাধান হবেই। সেই সমস্যা সহ্য করার শক্তি পরম পিতা তোমাকে দেবে। আগের মতো তুমি ভেঙে পড়বে না। তাই সব সময় পরম পিতাকে নিয়ে চলতে হবে। আমরা যখন ঠাকুরের নাম জপ করব, মনে মনে ভাবতে হবে পরম পিতা আমাদের সাথেই আছে, আমাদের সঙ্গেই আছে। দেখবে জীবনের সব সমস্যা ধুলোয় মিশে যাবে, সব সমস্যা দূর হয়ে যাবে। জয় গুরু।